তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজ সকাল থেকে ব্লগ করেই হয়ে ওঠা হয়নি, কারণ আজ সকাল থেকে একটু কাজ ছিল। আর আজ আমার বন্ধুরা মানে আমার রুমমেট যারা ছিল তারা আর কি কাজে চলে গেল, ব্যাঙ্গালোরে আমাদের নার্সিংয়ের কাজে চলে গেল। কারণ এখন কলেজে আমাদের কোনো ক্লাস হচ্ছে না, এক্সাম ওভার হয়ে গেছে। আমাদের এক্সাম হয়েছিল, তাই এক্সাম ওভার হয়ে গেছে, কোনো ক্লাস হচ্ছে না। তাই তারা বলছে আমরা কেন কলেজে থাকবো, তাই তারা চলে গেল। তো বর্তমানে আমি কলেজে একদম একা। ঋতবান দাদার সংকেত আছে, আমার ভাইও আছে নন্দন, তারাও কাল পরশুর মধ্যে চলে যাবে, তাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আজ একটা মানে আজ ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। মানে আজ একটা খুবই স্পেশাল ডে। স্পেশাল ডে বলতে কেমন বলবো, মনে রাখার দিন। আজ 11ই ফেব্রুয়ারি আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী, মানে অ্যানিভার্সারি। তো প্রতিবার অ্যানিভার্সারি পালন করা হয়, কিন্তু কি বলবো, গত 2-3 বছর ধরে আমি বাবা মা অ্যানিভার্সারিতে থাকতে পারছি না। মানে ব্যাড লাকিলি থাকতে পারছি না, কারণ আমি এর আগের বারও মুম্বাইয়ে ছিলাম, সেখানে হসপিটালে জয়েন করেছিলাম, তো পালন করা হচ্ছে না। তো আমি মানে নিজের কারো অ্যানিভার্সারি, বার্থডে, বাবা মায়ের বিশেষ করে বা আপনজনের হলে খুব মানে দূরে থাকলে একটু মনে পড়ে। তো আজ মানে বলতে পারছি না তাদের সামনে। আমি এখনও, আজ সন্ধ্যা হয়ে গেল, 11ই ফেব্রুয়ারি সন্ধ্যা হয়ে গেল, আমি এখনও বাবা মাকে বলে উঠতে পারিনি হ্যাপি অ্যানিভার্সারি। তো আমি একটু পরে ফোন করব, আমি একটু ফোন করেছিলাম, লাইন বিজি বলছিল, তো ফোন করব, আবার ফোন করে জানাবো। তো এখন জানি না বাড়িতে কিছু সেলিব্রেশন হচ্ছে কি না, হয়তো বাবা সেলিব্রেট করবে, ব্যাপারটা জানি না। তো এখন মানে ফোন করব, ফোন করে নিজের একটু মানে বলবো বাবা মাকে যে হ্যাপি অ্যানিভার্সারি বা কিছু। তো দূরে থাকি, আবার এক্সাম হতে পারে, খারাপ লাগে, দূরে থাকতে হবে বাধ্যতামূলক। আবার এক্সাম হতে পারে, সম্ভাবনাটা আছে, কারণ আমাদের এক্সামটা একটু মানে প্রবলেম হয়ে গেছিলো, তাই আমরা এক্সাম দিয়েছি। আবার এক্সাম হতে পারে, তো এই জন্য আর কি আমাকে থাকতে হচ্ছে। এখন অন্যরকমভাবে, যেহেতু বাবা মাকে ফোন করে বলা হয়নি, তাই ভাবলাম একটু ইউনিক করা যাক ভিডিওটা। আর এখন আমি এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, কিন্তু এই ভিডিওর মাধ্যমে বাবা মাকে জানাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি। বাবা মা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, এবং আমাকে এত ভালোবাসার জন্য খুব 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 থ্যাংক ইউ। আমিও তোমাদের খুব ভালোবাসি, তোমরা সবাই ভালো থেকো। আর চিন্তা করো না, আমি খুব খুব ভালো আছি। হোস্টেলে একটু প্রবলেম হয়, সেটা সবাই জানে, কিন্তু আমি সব কিছু মানিয়ে চলতে পারি, তোমরা জানো। তো আমি থেকে যাব, যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই জানাবো, এবং তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, নিশ্চিন্তে থেকো, আমি ভালো আছি। ও, আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আজ 11ই ফেব্রুয়ারি আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী, এবং আজ মানে 2020 সালে আমার মামা মামি বলে বড় মামা বড় মামির বিয়ে হয়েছিল। তো আজ তাদেরও বিবাহবার্ষিকী, মানে 3rd বিবাহবার্ষিকী। তো আমি তাদেরকেও হ্যাপি অ্যানিভার্সারি মামা মামি, তোমরাও খুব ভালো থেকো। সামনে থেকে উইশ করতে পারলাম না, ভিডিওর মাধ্যমে উইশ করছি। আর খুব 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 ভালো থেকো। বাবা মার প্রতি অসংখ্য ভালোবাসা থাকলো আমার, হয়তো কাছে নেই, কিন্তু দূর থেকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসছি, আর মন থেকে অনেক ভালোবাসা। আর তোমাদের জন্য একটা গিফটও চাই, তো ওটা আমি বানাচ্ছি, বা আমি চেষ্টা করব পাঠানোর। তো বন্ধুরা, আমি এই ভিডিওর সাথে আমার বাবা মায়ের পুরনো কিছু ছবি, মানে আমি যখন বাড়িতে ছিলাম বা তাদের কিছু ছবি আমি অ্যাড করে দেবো। তোমরা সবাই দেখতে থাকো এবং শেয়ার করে দিও, যাতে আমার বাবা মায়ের কাছে পৌঁছে যায়। এবং কিছু না, জাস্ট মানে কি বলবো, আমি জাস্ট মা বাবাকে একটু স্পেশাল ফিল করাতে পারি, এই জন্যই ভিডিওটা করা, একটু অন্য মাধ্যমে, জাস্ট একটু অন্য মাধ্যমে তাদেরকে ফিল করানো। আর সবার জন্য থাকলো এই ভিডিওটা একটি
তোমাদের সবাইকে আমার বাবা মায়ের এবং আমার পুরনো ছবিগুলো দেখালাম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং কমেন্টে লিখবে কেমন লাগলো। আর জাস্ট কিছু না, একটু স্পেশাল ফিল করালাম তাদের। আর তোমরা সবাই ভালো থেকো। হয়তো কালকে আমি নেক্সট ব্লগ করতে পারি, বিভিন্ন কাজের জন্য করে হয়ে ওঠা হয় না, তো দেখি কালকে আমি নতুন ব্লগ করতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে।